নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকালবেলা উঠেই ওয়েদারটা কিন্তু আজকে দারুণ সুন্দর ওয়েদার। তো বৃষ্টি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, চলুন আপনাদেরকে দেখাই। চারিদিকের ওয়েদারটা দেখুন, আর ঝিরঝির ঝিরঝির করে না কুয়াশার মতো বৃষ্টি পড়ছে। আর আকাশটা দেখুন কত সুন্দর, ভাসা মেঘে বৃষ্টি হচ্ছে আজকে। তো চলুন, অনেকক্ষণ তো বৃষ্টি বৃষ্টি দেখলাম, প্রকৃতির সাথে মানে প্রকৃতির হাওয়া আলো গায়ে মাখলাম, বৃষ্টি গায়ে মাখলাম। তো এবার তো রান্না করতে হবে, কি রান্না হয় চলুন দেখা যায়। মাছ দেখুন এইটুকু রয়েছে। এদিকে দেখি পটলের খোসা, বেশ পটলের পোস্ত করব বলে পটল ছাড়িয়েছিলাম, তার খোসাও রয়েছে। ভাবছি এই মাছগুলো দিয়ে পটল দিয়ে বেটে ভর্তা বানাবো, দেখি কীরকম টেস্ট লাগে। একটা ইউনিক রেসিপি, দেখাই যাক না টেস্টটা কীরকম হয়, স্বাদটা ঠিক কেমন লাগে। বন্ধুরা, ভর্তা বানানোর জন্য তো শিল দরকারি, শিল পেতে ফেলেছি। মিক্সি হলেও ভালো, কিন্তু শিলে বাটা মানে ভর্তার স্বাদ কিন্তু আলাদা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো এইটা দেখতে পাচ্ছেন একটু নোংরা না, আমি একটু আগে পোস্ত আর চালমগজ বেটেছিলাম, সেটারই ধুয়ে নেব, ধোয়ার পরে বাটবো। তো এখানে রেখেছি দেখুন, এই যে ছাল ছাড়ানো পটলের খোসাগুলো। আর এইখানে রয়েছে পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 4-5টা কুয়ার মতো রসুন। তো চলুন এই মাছগুলো দিয়ে বেটে ফেলি। বন্ধুরা, এই যে বেটে ফেলেছি, এখানে কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি। আমার না আজকে মানে কি বলুন তো, নতুন কিছু মানে রান্না করলে একটা আনন্দ আলাদা, মানে আলাদাই আনন্দ লাগে আর কি। তো কীরকম হবে জিনিসটা খেতে, তো আমি খুব আগ্রহ সাথে মানে রান্নাটা করছি আর কি, যে কখন খাবো। তেলটা দিয়ে দিই, তবে কি বাটাবুটিতে না একটু তেল না বেশি হলে ভালো লাগে না, আপনি যতই যাই কিছু রান্না করুন না কেন। তেলটা গরম হোক। আমার মতন এরকম বাটাবুটি খেতে কে পছন্দ করেন, মানে কারা কারা পছন্দ করেন কমেন্টসে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো চলুন বাটাটা দিয়ে দিই, গরম হয়ে গেছে তেল। বন্ধুরা এখানে দেখুন বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে ভর্তাটা, বেশ দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আমি কি করলাম বলুন তো, একটু তেল দিয়ে দিলাম। নামানোর আগে তেল দিয়ে আরেকবার নাড়লে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আপনারা কি বলেন? আর এরপরে একটু দেব সামান্যতম চিনি, তো একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি না খেতে চাইলে নাই দিবেন, কিন্তু এইসব জিনিসে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো গরম গরম ভাতে এবার পরিবেশন করব। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।